আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীরা বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি দিচ্ছে যাতে তার দাওয়াতি কার্যক্রম বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ৪ নম্বর যে পদক্ষেপ তারা গ্রহণ করলো দাওয়াতের প্রতিবন্ধকতার জন্য, সেটা হচ্ছে তারা ইহুদিদের কাছ থেকে বিভিন্ন প্রকারের প্রশ্ন শিখে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়া আরম্ভ করলো। তারা ১ নম্বরে প্রশ্ন করলো আসহাবে কাহাফের যুবকদের সম্বন্ধে, যারা তাদের শহর ছেড়ে চলে গিয়েছিল একটা গুহাতে, ৩০৯ বছর সেখানে ঘুমিয়ে থেকে আবার জাগ্রত হয়েছিল। ২ নম্বরে তারা জুলকারনাইন বাদশাহ সম্বন্ধে প্রশ্ন করেছিল, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এর দেশগুলোতে ভ্রমণ করেছিলেন। ৩ নম্বরে তারা বলেছিল রূহ কি। দেখুন, এই ৩টা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে জবাব দিয়েছিলেন, যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে। এখানে ইবনে ইসহাকের একটা বিষয় বলি, তিনি যে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব বলেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলেননি, তাই ১৫ দিন ওহী বন্ধ ছিলেন। এই বর্ণনাটি সহিহ নয়, জয়ীফ। সম্মানিত উপস্থিতি, আসুন, কোরআনে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে মুহাম্মদ, তারা আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনি বলুন রূহ তো আমার রবের নির্দেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর তোমাদেরকে এই বিষয়ে খুব অল্প সামান্য ইলম দান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ৫ নম্বরে তারা যে পদক্ষেপ গ্রহণ করেছিল, সরাসরি ইহুদিরাই এসেছিল মদিনা থেকে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল। তারা বলেছিল যে শামে কোন নবী এমন ছিল যার পুত্রকে মিশরে বহিষ্কৃত করার কারণে তিনি পুত্র শোকে কান্না করতে করতে তার চোখে অন্ধ হয়ে গিয়েছিল। আমরা বুঝতেই পারছি ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে প্রশ্ন তারা করেছিল। তাওরাত ছিল হিব্রু ভাষায়। মক্কাবাসী তো হিব্রু জানতোই না, এমনকি আরবিরও আক্ষরিক জ্ঞান তাদের ছিল না, তাদেরকে উম্মি বলা হতো। তারা কিভাবে ওই হিব্রু ভাষায় কিতাব ওটা অনুবাদ পড়বে বা এই কাহিনী জানবে? মক্কাবাসী কেউই ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানতো না। তাই তো আল্লাহ তাআলা সূরা ইউসুফ ১২ নম্বর সূরা পুরাটাই অবতীর্ণ করলেন, ইউসুফ আলাইহিস সালামের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে কাহিনীটা চমৎকারভাবে এই সূরাতে বর্ণনা করলেন। এতে তারা পর্যুদস্ত হলো, পরাজিত হলো। আল্লাহ তাআলা এমনি ভাবে আমাদেরকে এই ঘটনা জেনে এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।